already I mentioned that যে কোনো মূল্যে সাব্বির রহমানকে একাদশে দেখতে চাই, এই জাকের আলীকে দিয়ে আর সম্ভব হবে না। আফগানদের বিপক্ষে ওডিআই সিরিজ হেরে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে জাকেরকে নিয়ে কি বললেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, বিস্তারিত রিপোর্টে দেখুন। উল্লেখ্য যে এক ম্যাচ হাতে রেখেই ওডিআই সিরিজ জিতে নিল আফগানিস্তান। আজকের ম্যাচটা শুধু সিরিজ জয় গুরুত্বপূর্ণ ছিল না, বরঞ্চ ওডিআই বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলে তলানিতে, যে কোনো মূল্যে আফগানদের বিপক্ষে ম্যাচ জিততে হবে, এমনকি বাকি ওডিআই সিরিজগুলোতেও জিততে হবে। না হলেই যে ওডিআই বিশ্বকাপে বাছাই পর্ব ম্যাচ খেলতে হবে, আর সেখানেই একটা অঘটন ঘটে গেলেও ঘটতে পারে। তাই তো এমন পারফরমেন্সে কিছু কিছু প্লেয়ারকে বসিয়ে রেখে শক্তিশালী একাদশ তৈরি করে বাকি ম্যাচগুলো জিততে হবে টাইগারদের। উল্লেখ্য যে আজকের ম্যাচে মাত্র 190 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 79 রানের মধ্যে 5 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে সবাই হয়তো ভেবে নিয়েছিল এরপরে জাকের আলী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেনের ব্যাটিংয়ে ভর করে ম্যাচটা হয়তো জিততে পারে। কিন্তু বলতে না বলতে মাত্র 109 রানের মধ্যে বাকি যে কয়টা উইকেট ছিল সবগুলো হারিয়ে অপ্রত্যাশিতভাবে হেরেছে আফগানদের বিপক্ষে, যেটা 18 কোটি ক্রিকেট প্রেমিকরা কোনোভাবেই মানতে পারছে না। তবে ম্যাচের প্রেজেন্টেশনে কিছু কিছু প্লেয়ারকে অবজেকশন দিয়ে কি বলেছিল মেহেদী হাসান মিরাজ, বিশেষ করে ফিনিশার হিসেবে জাকের আলী খুবই বাজে পারফরমেন্স করছে, এই জায়গাটাতে আরও ভালো প্লেয়ার ইনক্লুড করতে হবে। তবে সাব্বির রহমান আমার পছন্দের তালিকায় থাকতে পারে। তো দর্শক, জাকের আলীকে আউট করে এই পজিশনটাতে সাব্বির রহমানকে ইনক্লুড করলে কেমন হতে পারে, অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।